আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। গৃহযুদ্ধে গোটা বাংলাদেশ, হাসিনাকে দেশে ঢোকাতে আর্মি নামালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভারত সফর শেষে দেশে ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সব থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এবং সর্বশেষ জানাবো, হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসে সরব ছাত্র নেতারা, মাঠে নামার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জুলাই আগস্ট বিপ্লবে আমাদের তৃতীয় স্বাধীনতা অর্জনের পেছনে একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের। এখানে সরকারের কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি। তবে বর্তমানে র্যাব ও বিজিবি দাবি করছে যে তারা ছাত্রদের পক্ষে ছিল। একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশে ছিল। প্রকৃত সত্য হলো ৪ আগস্ট অন্যান্য কর্তৃক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে। এই প্রেক্ষিতে সালমান এফ রহমান ৫ আগস্ট দিবাগত রাত ২ ঘটিকা থেকে সকাল ৭টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে যাওয়ার ব্যবস্থা করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সশস্ত্র বাহিনীর মধ্যম জুনিয়র সারির অফিসার ও সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিল, যার ফলে হাসিনার অনুগতকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অবস্থানের ভয়ে ছিলেন। বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে হাসিনার ঘনিষ্ঠরা কিছুদিন ভয়ে ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও স্বাভাবিকভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বদেশ ছাড়ার আভাস। সর্বজনীন স্বীকৃত কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও আওয়ামী লীগ সন্ত্রাসীদের ধরতে দেওয়া হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে। এই সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে। সেনাবাহিনীর ভেতরে বর্তমানে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করেছে দুইটি গ্রুপ, একটি মেজর জেনারেলদের এবং অন্যটি ব্রিগেডিয়ার জেনারেলদের। মেজর জেনারেলদের গ্রুপে রয়েছে তামিম সাইদ, কবির, নাজমুল সরোয়ার, মাহমুদ জাহাঙ্গীর এবং ২৭তম বিএম লং কোর্সের ৬ জন মেজর জেনারেল সরোয়ার ফারিদ, ডিজিএনএসআই ব্যতীত মেজর জেনারেল ফেরদৌস ও তার প্রভাব। মেজর জেনারেলদের গ্রুপে নেতৃত্ব দিচ্ছে ৪১০ মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম। এই অফিসার শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবীর ছেলে এবং শেখ হাসিনাকে ফুফু বলে ডাকে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র এই অফিসার পাসিং আউট ২০ ডিসেম্বর ১৯৯২ সালের অনুষ্ঠানে শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী হিসেবে বিএমপিতে গমন করেন। মেজর জেনারেল ফেরদৌস দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন আজিজের সামরিক উপদেষ্টা হিসেবে। আজিজের সকল অবৈধ লেনদেনের সাথে জড়িত ছিলেন। কেবল তাই নয়, নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করে আজিজ পরবর্তী চরিত্রহীন সেনাপ্রধান জেনারেল শফি সামরিক উপদেষ্টা নিয়োগ পান। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার সামরিক সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন। অতি চতুর এই অফিসার প্রধান উপদেষ্টাকে ব্যবহার করে সশস্ত্র বাহিনী, সিভিল এবং ফরেন সার্ভিস ও পুলিশের বড় পদগুলোতে আওয়ামী লীগপন্থী লোকদের বসাচ্ছেন। কিছু ক্ষেত্রে বাহিনীর প্রধানদের সুপারিশও পরিবর্তন করেছেন এই অফিসার। উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর পদোন্নতি এবং ডিজিএফআইতে পদায়নের সুপারিশ পরিবর্তন করে হাসিনা নিরাপত্তা উপদেষ্টা কুখ্যাত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী মনোনীত মেজর জেনারেল জাহাঙ্গীরকে ডিজিএফআই হিসেবে পোস্টিং করান। মেজর জেনারেল ফেরদৌস শুরু থেকেই গোপনে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সামরিক বাহিনী ঘিরে আওয়ামী লীগের চক্র। বর্তমানে সরকার দায়িত্ব নেওয়ার পর ছোট বড় ৭৫টি আন্দোলন হয়েছে। এ সকল আন্দোলন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। ৪ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা যেভাবে ছাত্র জনতাকে অত্যাচারের জন্য চাপ দিচ্ছিলেন,
সেরকম কোনো উদ্যোগ বর্তমানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ধরার জন্য নেই। ফেরদৌস হাসান এবং সেলিম আজাদ মিলে বর্তমানে আওয়ামী লীগ মন্ত্রী সকল নেতা কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে দিচ্ছে। তাদের পরিকল্পনা হচ্ছে আগামী নভেম্বর মাসে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রপতি চুপ্পুর মাধ্যমে দেশজুড়ে অবস্থা জারি করা। এ কারণে ৯ পদাতিক ডিভিশনের ডিওসি আওয়ামী লীগ চিন্তাবাদী মেজর জেনারেল মঈনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পরিবর্তন করা হয়নি। সেনাবাহিনীতে চিহ্নিত দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ ফ্যাসিস্টদের এখনও বহাল তবিয়তে রাখা হয়েছে। ছাত্র জনতার বিজয় সমুন্নত রাখতে জরুরি করণীয়। ক. বিতর্কিত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ। ফেরদৌস, জাহাঙ্গীর, মঈন, আশরাফ, সেলিম, আজাদ এদের মধ্যে রয়েছেন। মেজর জেনারেল আমিন, মাহবুব কবির, খালেদ আল মামুন এবং সরোয়ারদের মধ্যে অন্ধ আওয়ামী লীগ নেতা টাইপ কর্মকর্তাদের অতিবিলম্বে বাধ্যতামূলক অবসর প্রদান। খ. সেনাবাহিনীতে চিহ্নিত আওয়ামী লীগ ঘাতক অবিলম্বে বাহিনী থেকে বের করে দেয়া। অবখাস্ত কৃত মেজর জেনারেল জিয়াউর আহসানী একমাত্র গুম খুনের সাথে জড়িত ব্যক্তি নয়। কমপক্ষে ৪০ থেকে ৫০ জন কর্মকর্তা আছেন যারা প্রত্যক্ষে ডজনখানেক বেশি গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। গ. ছাত্র জনতা যারা সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্বারা গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন তারা দ্রুত উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা ব্যবস্থা করেন। পরিশেষে সকল জ্যেষ্ঠ কর্মকর্তা সকল পদের সদস্যদের উদ্দেশ্যে বলবো, ৫ আগস্ট এর মতো জনগণের পাশে থাকুন। এই দেশ আপনাদের সকলের। একটি পদোন্নতির পোস্টিং এর কোনো রাজনৈতিক দলের জন্য নিজের বিবেক বিক্রি করবেন না। সারা দেশের জনগণের ভরসা আপনাদের উপর। যারা রাষ্ট্র জনগণ বিরোধী কোনো চক্রের সাথে হাত মেলাবেন তাদের বাংলার মাটি থেকে কিছুতেই পালিয়ে যেতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ রিফাইন্ড নামের একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এরপর সরব হয়ে ছাত্রনেতা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ন মন্ত্রণালয় উপদেষ্টা, জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব মাহমুদ সজীব ভুঁইয়া শুক্রবার তার ভেরিফাই ফেসবুকে বলেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনির্দিষ্টতা তৈরি হবে এবং শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগের নিষিদ্ধকর প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলেছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই